আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা সকলকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব ২০২৪ সালে আরাফার রোজা কবে রাখতে হবে, কয়টি রোজা রাখবেন এবং রোজা রাখার নিয়ত কিভাবে করবেন এবং আরাফার রোজা রাখার ফজিলত কি, এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমরা সকলেই জানি জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রত্যেকটি দিনের আমল, প্রতি রাতের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ৯ জিলহজ আরাফা দিনের আমল, যা আমাদের কাছে আরাফার রোজা নামে পরিচিত। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই আরাফার রোজা রাখার ফজিলত কি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফা দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা রোজাদারের বিগত ১ বছরের ও সামনের ১ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ১৫৭। এত বড় একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা কেন তা মিস করব? তাই আমার সকল দর্শক শ্রোতাকে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই ৯ জিলহজ আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করবেন এবং নিজের বিগত এবং সামনে মোট ২ বছরের গুনাহকে মাফ করাবেন। এখন জানবো আমরা আরাফার রোজা কয়টি রাখতে হবে। আরাফার রোজা একটি রাখলেই হবে। ৯ জিলহজ আপনাকে আরাফার রোজা রাখতে হবে, অর্থাৎ আগামী ১৫ই জুন রোজ শনিবার ভোর রাত্রে সাহারি খেয়ে ১৬ তারিখ রবিবার সারাদিন আপনি রোজা পূর্ণ করবেন। রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? শনিবার ভোর রাত্রে সাহারি খাওয়ার পরে আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি আরাফার নফল একটি রোজা রাখার নিয়ত করছি।